দাবি মেনে নিতে পারত। তিনি কালো শাড়ি পরে এসে বসে আমাদের জন্য কান্না করে। এই কান্না কি স্বজন হারানোর কান্না? ছাত্রদের মুখে গুলি দেওয়ার জন্য কান্না? তিনি বলেছেন তিনি স্বজন হারিয়েছেন, তিনি হারিয়েছেন বাবা মা। বাবা মা সবাই হারায়, সন্তান কয়জন মা হারায়? সন্তান নিজের সামনে সন্তানের মুখে গুলি তুলতে কয়জন মা মেনে নিতে পারবে? বাবা মা সবাই হারায়, সন্তানের মুখে সে গুলি দিয়েছে। আমরা চাই না সে আমাদের কাছে আমাদের এই আসনে বসে থাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ভাই বোনেরা, আপনারা জানেন আজকে এই আন্দোলনের যে পরিস্থিতি, এই ছাত্র আন্দোলন যে কোটার বিরুদ্ধে যে আন্দোলন শুরু করছে, আজকে এই আন্দোলনের দফায় পরিণত হয়েছে। ছাত্রদের এই আন্দোলন আসলে এক দফার আন্দোলন ছিল না, ছিল ন্যায্য অধিকারের আন্দোলন। ন্যায্য অধিকার যখন তারা চেয়েছে, চাওয়ার সাথে সাথে তাদেরকে রাজাকার বলা হয়েছে। তারই প্রতিবাদে সারা বাংলাদেশ পর্যায়ক্রমে আজকে উত্তাল হয়েছে। আপনাদের জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আমি একজন শিক্ষক মানুষ, আজকে বিবেকের তাড়নায় আমার স্কুলের ছেলেমেয়েরা এখানে রয়েছে, বিবেকের তাড়নায় তাদের সাথে আমি সংহতি প্রকাশ করছি। আপনারা জানেন যে এই ছাত্র সমাজের আন্দোলনের সামনে যুগে যুগে কোন দেশে, বিশ্বের কোথাও কোন স্বৈরাচারী সরকার